আল্লাহ দ্বীনের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে কে কে রক্ত দিতে রাজি, কল্লা দিতে রাজি, দুটি হাত আল্লাহকে একটু দেখায় দে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সর্বপ্রথম যেই দল কাফের, এই দলটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না, কারণটা হলো কাফের মুশরিকের গোষ্ঠী। তারা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাবে, আল্লাহর জান্নাত যেতে পারবে না। এই কথাটা বুঝতে আমাদের বেশি কষ্ট হওয়ার কথা নয়, কথা বলেন ঠিক কিনা? তবে বন্ধুরে, আল্লাহর জাহান্নামে ঠিক তেমনি ভাবে মুনাফিকের গোষ্ঠীও কিন্তু আল্লাহর জান্নাত যেতে পারবে না। মুনাফিকের গোষ্ঠীও কিন্তু আল্লাহ উপরের দিকে একটু শাস্তি কম থাকবে, মাঝের দিকে একটু বেশি শাস্তি থাকবে। বন্ধুরে, জাহান্নামের নিচের দিকে সবচেয়ে বেশি শাস্তি থাকবে। এই পৃথিবীতে যারা কাট্টা কাফের ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, এমনকি আল্লাহর খোদাই নিয়ে যারা টানাটানি করেছে, নমরুদ, ফিরাউনের মতো ব্যক্তিবর্গদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিচের দিকে নিক্ষেপ করে দিবেন না, তারা থাকবে জাহান্নামের মাঝের দিকে। তবে আমার বন্ধুরে, এই পৃথিবীতে যারা মুনাফিক ছিল, যেই পৃথিবীতে যারা মুনাফিক ছিল, যাদের নামগুলি মুনাফিকদের লিস্টের ভিতরে উঠে গেছে, এই অবস্থায় যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, এই মুনাফিকের গোষ্ঠী কিন্তু কিয়ামতের ওই কঠিন ময়দানে জাহান্নামের উপরের দিকেও থাকতে পারবে না, জাহান্নামের মাঝের দিকেও থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের গোষ্ঠীকে জাহান্নামের নিম্নে নিক্ষেপ করে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। দোস্ত, কথাটা মনে রাখতে হবে, কেন আলোচনাটা করতেছি একটু সামনে গেলে আমাদের বুঝে আসবে। গভীর মনোযোগ। কাফের মুশরিকের গোষ্ঠীও জাহান্নামী, মুনাফিকের গোষ্ঠীও জাহান্নামী। তবে এই মুনাফিকের গোষ্ঠী আল্লাহর কাছে এতটা জঘন্য, এতটা নিকৃষ্ট, কিয়ামতের দিন কাফের মুশরিকদের চাইতেও এই মুনাফিকের শাস্তি বেশি হবে। এর বলিষ্ঠ প্রমাণ হলো হাদিসে পাকের একটি ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু মুনাফিক ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর যুগে মুনাফিক ছিল না? তখনকার মুনাফিকদের লিডার, রাইসুল মুনাফিকিনের নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলকে বহু কষ্ট দিয়েছে। এই রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে বহু কষ্ট দিয়েছে, ইসলামের বহু ক্ষতি করেছে। তবে একটা শুভ সংবাদ আছে, শুভ সংবাদটা হলো এই রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই একটা ছেলে ছিল, যেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। এই ছেলেটা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে খাঁটি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।